এখানে একটি রেগুলেটর নির্মিত হয়েছিল যা তিনি উদ্বোধন করেছিলেন। 2024-এর ভারত থেকে নেমে আসা যে বন্যার পানি, বর্ষার পানি বা বাঁধের পানি, ওই পানির এত স্রোত ছিল যে পুরা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সে সময় যে বন্যাটি হয়, যার কারণে ওই স্রোতে ওই রেগুলেটরটি সেদিন অকেজ হয়ে যায় এবং ভেঙে পড়ে। এর পরবর্তীতে অস্থায়ী কাজ হিসাবে যে কাজটুকু করেছিলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই দায়িত্বটুকু তারা গ্রহণ করেছেন এবং তাদের পানি উন্নয়ন বোর্ডের সহায়তা এবং তাদের যে শ্রম বা সহযোগিতা একসঙ্গে মিলে ওনারা যে কাজটুকু করেছেন, যে বাদটুকু দিয়েছেন, এটা একটা অস্থায়ী প্রকল্প হিসাবে এখন আমাদের এই বৃহত্তর নোয়াখালীকে আপাতত রক্ষা করে আসছে। তবে আমরা ভয় পাচ্ছি, এই যে মেয়ের পরে আবার যখন বর্ষা হবে অথবা ডলের পানি যদি নেমে আসে, তখন আবার বৃহত্তর নোয়াখালীবাসীর কি দশা হবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানের মাননীয় সংসদ সদস্য তিনি যেভাবে উপলব্ধি করেছেন, জনাব ডক্টর ইসলাম সাহেব ঠিক একইভাবে উপলব্ধি করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ বিন্টু সাহেব। দুইজনে যখন আমাকে, আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, ডলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসি। আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ডলের পানি নেমে আসে এবং এখানে এসে এটা ব্লক এমন ভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অভিহিত আছেন এবং তিনি আমাকে সরজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ দিবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি। এই গ্রেটার নোয়াখালী আগেই বলেছি যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি। শুধু মুসাপুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পুরা পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়বো এবং ডলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এর জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন
এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাদ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, মন্ত্রণালয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি এই প্রস্তাবটুকু আমাদের বাস্তবে যেন রূপ দেয়, সেটা আমরা দৃশ্যমান করার জন্য খুব সহসায় আমরা কাজ শুরু করে দেব এবং দৃশ্যমান আমরা কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ।